বাবু কাটাকুটি এইসব খেলতাম। তো দেখা যাক, নাও তুমি খাও আগে। বৌদি এখানে গোল্লা করলো, তো আমি এই জায়গাটা কাটা করছি। লড়াইয়ে পুরো ডিসকোয়ালিফাই হয়ে গেছে। তো তোমরা অবশ্যই জানো, তোমরা এরকম বৃষ্টি পড়লে বা কারেন্ট চলে গেলে তোমরা কোন গেমটা খেলো। বড় আছে নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো আজকে ব্লগটা হচ্ছে একদম সকাল থেকে। তো সবাইকে জানিয়ে দিই গুড মর্নিং বন্ধুরা। আমি একদম সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি, ঠিক আছে? কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো আজকে কিন্তু কালকে রাত্রেবেলা আমি ধাবা থেকে বাড়ি এসেছিলাম, তোমরা আগের ভিডিও দেখেছো আমার দোকানে যেতে হচ্ছে। তো আমি কালকে ধাবা থেকে এসে কিন্তু আর মুখটা ধুইনি, কারণ কি আমার এত ক্লান্ত লাগছিলো, এত খারাপ লাগছিলো, আমি এসে শুয়ে পড়েছি সেইভাবেই, কিচ্ছু করা হয়নি। এসে আমি শুধু জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, করে শুয়ে পড়েছি। আমি মুখ হাত কিছুই ধুইনি, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি। এই যে আমার বর বাজার থেকে কী কী নিয়ে এসছে এগুলো এখন রান্না করবো, আর সারাটা দিন কী করি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। রান্নাবাড়া করে তারপরে আবার ধাবায় যাবো, ঠিক আছে? সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই যে দেখো, এই যে এটা হচ্ছে কালকের মাছ, এটা হচ্ছে রুই মাছ। কালকে বাজার থেকে বর নিয়ে এসেছিলো, আর আজকে সকালে নিয়ে এসছে হচ্ছে ইলিশ মাছটা। তো চলো আজকে এই দুটো মাছই করবো। রান্নাবাড়া করবো, রান্নাটা দেখালাম না কারণ ঘরের মধ্যে করবো। তো আমি একটুখানি রান্না করি আর একটু ঘরে গিয়ে বসি, এসিটা অন করাই আছে। কারণ প্রচণ্ড গরম, বেশিক্ষণ দাঁড়াতে পারি না ওইখানে গরমের জন্যে। তো চলো সেই জন্য আমি রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে স্নান করে ধাবায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। 2 hours later. তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমার ধাবাই, আগের দিন রিয়া আসছিল বাড়িতে, আর আজকে রিয়া আসছে ধাবাই। এই যে দেখো এখানে বসে আছে। তো কেমন আছে বৌদি তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো তাই বলো? ভালো আছি। আচ্ছা, তো দেখো আমাদের পাট গাছ, এইটা কিন্তু আমাদেরই, এই যে পাটের জমিটা কিন্তু আমাদের। রিয়া দেখেছো পাট গাছগুলো কি দারুণ? এই গাছে কুমড়ো আছে গো, হয়েছিল নাকি না? কুমড়ো গাছের ছিঁড়ি দেখো না, কুমড়া গাছের নাম কুমড়া। ও গাছের কুমড়ো নেই, কিন্তু সূর্য দেখা যাচ্ছে না, আকাশে কিন্তু মেঘ। কিছুক্ষণ আগে আমরা ব্লগ চালু করছিলাম, আর হঠাৎ করে এই মুহূর্তে বৃষ্টি চালু। বুঝতে পারছি না যে ওয়েদারটা কি হচ্ছে, এদিকে গরম এদিকে বৃষ্টি। তো আমরা এখন ক্যাফের ভেতরের দিকে চলো আমরা যাই। আর এদিকে দেখো পুরো ভিজে গেছি আমরা। তো আমরা ক্যাফের ভেতরের দিকে যদি ছাওয়াটা যদি আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায় তখন আবার প্রবলেম হয়ে যাবে ওয়েদার চেঞ্জের জন্য। আর এখানে দাদা টাদা সবাই বসে রয়েছে। আমার হাতে চা খেতে হলে কিন্তু আমাদের দোকানে চলে আসবে। আর অবশ্যই চাটা তো যারা এসছে ভর্তি মিলে তারাই বলতে হবে ভর্তি মিলের চাটা কতটা টেস্ট। চাটা সত্যি খুব 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 টেস্ট হয়। আর যদি আমাদের সাথে এখানে যে এইখানকার চা আমাদের সাথে খেতে চাও তাহলে অবশ্যই ডাইরিস ক্যাফেতে বৌদির সাথে যোগাযোগ করো। আর বৌদি সত্যি খুবই 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 সুন্দর চা বানায়, পকোড়াটা খুব টেস্ট হয়। তোমরা এসে অবশ্যই এই দুটো জিনিস তো মাস্ট ট্রাই করতেই পারো। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন বৃষ্টি পড়ছে, ক্যাফেতে সেরকম লোক নেই। তো আমি আর বৌদি মিলে এখন প্ল্যান করলাম যে আমরা এখন কাটাকুটি খেলবো। তো দেখা যাক কার ঘটে কে বুদ্ধি। আর যে হারবে সে আমাকে আমি হারলে বৌদিকে ট্রিট দেবো, বৌদি হারলে আমাকে ট্রিট দেবে। দেখা যাক কাটাকুটি খেলে আমি কে যেতে। আর বেসিক্যালি এরকম বৃষ্টি হলে বা কারেন্ট চলে গেলে আমরা সবাই মিলে লুডো খেলতাম। আমরা ছোটবেলায় কি করতাম, কারেন্ট চলে গেলে লুডো খেলতাম, তারপরে ওই চোর পুলিশ বাবু, কাটাকুটি এইসব খেলতাম। তো দেখা যাক, নাও তুমি খাও আগে। বৌদি এখানে গোল্লা করলো, তো আমি এই জায়গাটা কাটা করছি। দেখা যাক।
দেখা যাক। আমিও জিততে দেবো না, বৌদি আমাকে জিততে দেবে না। আলটিমেটলি ব্যাপারটা হলো কেউই আমরা জিতবো না। কেউ কাউকে ট্রিট দেবো না, আর আমরা কাউকে জিততেও দেবো না। না বৌদি জিতবে না আমি জিতবো, একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ে পুরো ডিসকোয়ালিফাই হয়ে গেছে। তো তোমরা অবশ্যই জানো, তোমরা এরকম বৃষ্টি পড়লে বা কারেন্ট চলে গেলে তোমরা কোন গেমটা খেলো। তারপরে দেখো এই যে একজনরা এসে বলল যে বৌদি 1 প্লেট পকোড়া দাও। তো আমি আবার 1 প্লেট না, একটু বেশি করেই গরম করে রাখছিলাম, যেহেতু বারবার গ্যাসটা অন করা যায় না। তো সেই জন্য আমি সব পকোড়াগুলোকে গরম করছিলাম। এরপরে সন্দীপ আসবে, সন্দীপের বন্ধু আসবে, সবাইকে দেব, ঠিক আছে। তো এই যে দেখো আমরা কিন্তু দোকানে এভাবেই কাজ করি। যেহেতু আমাদের দোকানে যে কাজ করে সে ছিল না, আমাকেই যেতে হয়েছে, এই কয়দিন ধরে যাচ্ছি আমি। তো এই যে পকোড়াগুলো এইরকম আগুনের তাপের সামনে দাঁড়িয়ে কিন্তু আমাকে এরকম কাজগুলো করতে হচ্ছে। কি আর করার বলো, দোকান যখন দিয়েছি দোকানটা চালাতে তো হবে। তো দেখো আমাদের 32 বিলে কিন্তু ভালোই মোটামুটি এখন লোক হয়, যেহেতু এখনও 32 বিলে যে জলটা সবাই দেখতে আসে সেটা এখন নেই, তবুও এখন যে 32 বিলের ভিউটা ওটা দেখতে আসে, ঠিক আছে। তো দেখো এই যে আমি পকোড়াগুলো প্লেটে দিচ্ছি। আমাদের এই পকোড়াগুলো কিন্তু এই যে এরকম মিডিয়াম সাইজের হয়, আর সব পিস করে দেওয়া হয় প্লেটে, 60 টাকা করে নেওয়া হয়, ঠিক আছে। তো আজ পর্যন্ত কিন্তু কেউ খেয়ে আমাদের পকোড়া মানে খারাপ বলেনি। তো চলো এই যে পকোড়াটা তাকে দিচ্ছি। আসলে কি বলো তো, মানুষকে খাওয়াতে ভালো লাগে। তবে হ্যাঁ, কোনোদিনও ভাবিনি এভাবে এরকমভাবে দোকানদারি করব, তবে এখন শিখে গেছি, এখন আর কিছু মালুম হয় না। কি খাচ্ছ? আমি ঘুগনি ও জাম মাখা। খাও। বাবা আমার গালে একটু দেখি, আমার জামের গায়ে তো কিছু নেই মনে হচ্ছে, মাংস টাংস। নুনই এত মটর আমি খাই না। কে? মটর ভালো লাগে না। কার কাছে তা মিলন কিন্তু জাম মাখা দেখা যাচ্ছে। জুনুদির একটু ভিডিও নেবো। ও জুনুদি বলো, এ কি করবে? হ্যাঁ এ কি ইচড় আছে? আর এ তো পেকে একেবারে কাঁঠালের হাফ হাফ হয়ে গেছে একদম। তুমি এইটা খেতে পারবে না রেন্দে? মানে এই কুয়া কুয়া গুলো খাবা তাই তো, আর ওই বীজগুলো তাই তো। এই জাম কুতাতে নিয়ে আইছো দিশা? এই কানা জাম কুতাতে নিয়ে আইছো? আমি কিন্তু কত বছর পরে জাম খাচ্ছি আমি জানি না। এবছরে তো প্রথম, এই যে আজকে, আর তারপরেও কত বছর, আমি কিন্তু অনেক বছর জাম খাই না, সত্যি কথা বলতেছি। অনেক বছর জাম খাই না। এখন এই দেখো কালকে রিয়ার সঙ্গে তো সন্ধ্যাবেলায় তোমরা দেখলেই, মানে ওই ভিডিওটা আর কন্টিনিউ করিনি, ঠিক আছে। তো ভিডিওটা এখন আবার মানে আজকে দুপুর থেকে আমার চান্দান সব কিছু হয়ে গেছে। আমি এখন দোকানে যাচ্ছিলাম, তো মামা বাড়ির ওপর দিয়ে যাচ্ছি, তো এই যে জাম মাখা খেতে ডাকলো। আর একটু নুন হলে ভালো হতো। ফেস প্যাক বানাওনি? ঠিক আছে, যাক ওই যে খালি চালের গুঁড়ো দিয়ে আর তারপরে লাগাবো। The next day. আমি পাক্কা 2 দিন পরে কিন্তু ব্লগটা করছি, ঠিক আছে। রিয়ার সঙ্গে সেদিন ওই ধাবায় গিয়ে দেখা হয়েছিল, তারপরে তোমরা একই ব্লগের মধ্যেই দেখবে, ঠিক আছে। তো আমি 2 দিন পরে ব্লগটা চালু করছি। এই দেখো এই 2 দিন আমি রিয়ার সঙ্গে ওই দিন ক্যাফে থেকে এসে তারপরের দিনও দোকানে গেছিলাম, আমি আর ভিডিও করিনি কন্টিনিউ। আর এই যে আজকে করছি, এই যে দেখো এটা একটা দাদাদের গাছ, ঠিক আছে। এখান থেকে জাম হয়েছে, কিন্তু এই জামগুলো না খুব ছোট ছোট। এখন এই জাম পারবো। এই দেখো এই যে জামগুলো তো ছোট জাম, আমাদের এদিকে খুদে জাম বলে, তোমাদের ওদিকে কি জাম বলে অবশ্যই কমেন্ট করো। খুদে নাও
ওটা নিয়ে যাই, চল মাখা বানি। হ্যাঁ চলো। সত্যি তুমি তো আবার মাখা টাকা খেতে চাও না জাম মাখা ভালো লাগে। তো আবার একটা প্যাকেট নিয়ে আয় না। ভালোই জাম মাখা। ওই দেখো ওই দেখ, দেখো এটা কাঁচা। এটা নে। প্যাকেট কি করলি আবে? তো ওকে ঘরের তো একটা নিয়ে আয়, কেউ নাই বাড়ি, বিট্টু গাবারটা নিয়ে আয়। ওই দেখো একটা। কই? এই তো। এই দেখো এনে করা বড় আছে, এই দেখো। এই তো প্যাকেট। ওরে প্যাকেট রে তা কয় কাড়ি তুলবা তুমি? চুরি কর। কি গো? দাও বন্ধুরা দেখো, জাম ভ্যান রাখা ছিল এতক্ষণ আমি দেখিনি, এখন দেখলাম উঠে গেছে। জানার পরে হাসি রয়েছে দেখো। হ্যাঁ দেখেছি। এই যে বন্ধুরা দেখো, জাম পেড়ে নিয়েছি। আমাদের দ্বারাই তো সম্ভব হলো না, দাদাকে ডাকলাম, দাদা পেড়ে দিল গাছে উঠে। এই দেখো, দেখেছো তো? এই যে বেশ কয়েকটা পেড়েছি, বেশ কয়েকটা হয়ে গেছে। এই যে দেখো এতগুলো। আমরা বাড়িতে গিয়ে এখন এটাকে মাখা করব। তো চলো কিভাবে মাখা করি তোমরা দেখো, সবই তোমাদের দেখাবো কিভাবে মাখা করব, কিভাবে খাবো। সাইডে কোনো মেশিনের কাজ হচ্ছে মনে হয়, সেই জন্য কি আওয়াজ আসবে আমি জানি না। ঠিক আছে, তো চলো এগুলো বাড়িতে গিয়ে মাখা করি। ভিডিওটা বন্ধুরা তারপরে কিন্তু দেখো, এই যে ছাদে চলে এসেছি সব জামগুলো নিয়ে। এইটা শুরু এতগুলো জাম, এতগুলো জাম। তো চলো আমরা এই জামগুলো কিভাবে মাখাই তোমরা সেটা দেখতে পাবো। ঠিক আছে, ম্যাডাম এখানে কি করছে? জল কনে ভালো হবে। এই যে সুন্দর করে জামটা ধুয়ে নিয়েছি, এবার এখানে একটু নুন দেব। থাকবে, লাগলে পরে দিও। আজকে হাওয়া নেই কিন্তু তেমন একটা। জাম মাখায় আর কিছু দেয়? তারপর বন্ধুরা দেখো, এই যে আমাদের কিন্তু জাম মাখানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো মাখাতে মাখাতে আমরা অর্ধেক খেয়েই নিয়েছি। দেখো কার আগমন, এই যে রিয়া ডাইরিস এসে গেছে। জাম মাখার লোভ আর সামলাতে পারলো না। ঠিক আছে, আমি ক্যাফেতে গেছি, ক্যাফে থেকে ঘুরে এসেছি জাম মাখা। আজকে ক্যাফে আমরা খুলিনি, আজকে আমাদের ধাবাটা বন্ধ আছে। ঠিক আছে, তো এই যে জাম মাখা, সেই অনেকক্ষণ আগে জাম মাখা করেছি। হলো এখন রিয়া আমরা সবাই মিলে ওর জন্যই বসে আছি মাখিয়ে। যাই হোক আমরা টেস্ট করতে করতে খানিকটা খেয়েছি, আর এই যে ওর জন্য বসে আছি। তো চলো না, সব তুমি দেখো কেমন মাখিয়েছি, খেয়ে দেখো। তুমি খা, আয় সবাই মিলে আয়। তুমি দেখো। এই গুডু কেমন আছে আবির? মোনা নে, কেটে চলে যাবে। সবাই মিলে এখন এই জাম মাখাটা খাবো। তো এই জাম মাখাটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর তোমরা কেমনভাবে জাম মাখা খাও। আমরা কিন্তু জাম মাখাই তেমন বিশেষ কিছু একটা দিই না, লঙ্কা আর লবণ দিয়েই খাই। আরও হয়তো মশলা ফসলা অনেকে অনেক কিছু দেয়, তবে এখন আর অত কিছু করলাম না। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন করে মাখাও। ঠিক আছে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওই। আর হ্যাঁ, যদি তোমাদের মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। তাড়াতাড়ি তুলে দাও, তাড়াতাড়ি। এই যে সঙ্গপাঙ্গের দল।
তো সবসময় এদেরকে নিয়ে চলাফেরা করি, তো এখন এই যে এটা খাবো, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে?